বন্ধুরা দেখো কত ভালো করে কষিয়ে নিয়েছি। ঠ্যাংগুলো, মুরগির ঠ্যাং, মুরগির পাগুলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। এই দেখুন আজকে আমি কী রান্না করছি। এখানে রান্না করছি মুরগির পা। দোকান থেকে কিনে নিয়ে এসেছি, মাংসের দোকান থেকে মুরগির পা নিয়ে এসেছি এখানে 100 টাকার। নিয়ে এসে এই যে কড়াই আমি গরম জল করেছিলাম, গরম জলের মধ্যে পাগুলোকে চুবিয়ে এই গামলায় তুলে নিয়েছি। নিয়ে এই যে আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। এই দেখুন, এই এইভাবে ধরে এরকম করে ঠিক ছাড়িয়ে নিতে হবে, টানলেই কিন্তু ছালটা উঠে যাবে। এগুলো অনেকেই খায়, আবার অনেকেই খায় না। তো রান্না করার পর খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব। যে একবার মুরগির পা খাবে না, সে মাংস খেতে চাইবে না, সে মুরগির পাই খেতে চাইবে। আমার এই ভিডিওটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ করলে হবে না, সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আমার মুরগির পাগুলো ছাড়ানো হয়ে গেছে। এই দেখো আমি ওগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি এই যে দেখো এই নখগুলোকে কেটে নেব। পায়ের সঙ্গে যে নখগুলো আছে এগুলো কেটে নেব। বটি নিয়ে নিয়েছি, এই যে এরকম করে ধরে এমন করে করে সব নখগুলো কেটে নেব। দেখো এগুলো বাদ দিয়ে দিলাম। এই যে এরকম ফ্রেশ করে কেটে নেবো একটা একটা করে সবগুলো। আর কি মাছি ভন ভন করছে দেখেছো, গরম পড়েছে খুব, আর মাছিরও খুব উৎপাত হয়েছে। উনুনটা ধরিয়ে নেব। খুব গরম পড়েছে বন্ধুরা, আমাদের এখানে ভীষণ গরম পড়েছে। এত গরম, আগুনের পাশে আসাই যাচ্ছে না। গরমকাল আসছে, যারা রান্না করে বাড়ি তারাই জানে কত কষ্ট গরমে। উনুনটা আমার ধরে গেছে, কড়াই বসিয়ে দিচ্ছি। এইখানে বন্ধুরা এই যে পাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি, আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দুটো আমার ধুয়ে রাখা হয়েছে। আর এইখানে আমি বেটে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, জিরে, এগুলো ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুই একদিন ধরে খুব মেঘ করছে বন্ধুরা আমাদের দিকে। পরশুদিনকার রাতে তো এখানে বৃষ্টি হয়েছে, তো উনানটা ঢাকা দেওয়া ছিল না। তারপরে আমার মা সেই রাতেরবেলা ওটা উনানটা ঢাকা দিয়েছে বৃষ্টির আওয়াজ শুনে। তো ভিজে গেছিলো পুরো, এই উনুনটা তো পুরো ভিজে গেছে। ওটা ভিজলে অসুবিধা হয় না, নিচটা তো মেঝে করা, স্নান করা, ওটা অসুবিধা হয় না। ওটা এমনি ক্যাম্পুরে লেগে ইট পেতে এই উনুনটা করা। আর এই উনুনটা আবার তোলা উনুন, এটা তো তুলে ঘরে টরে নিয়ে যাওয়া যায়। আর এখন ঝড় বৃষ্টির দিন আসছে, উনুন বাইরে থাকা মানে খুব অসুবিধা, প্রতিদিন রান্না করে ঢেকে রাখতে হয়, বৃষ্টি আসলে পুরো ভিজে যায় একেবারে। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা টমেটোটা আধা আধি ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো। একটা টুকরো মশলার বাটির মধ্যে দিয়ে পড়েছে, অসুবিধা নেই। মুরগির পা রান্না করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে
রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঠ্যাংগুলো, মুরগির ঠ্যাং, মুরগির পাগুলো দিয়ে দেবো। আলুর সাথে এগুলো ভালো করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম গন্ধ করেছে। দিয়েছিলাম, একটু মশলা লেগেছিল, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আমি মিশিয়ে দেবো। লবণ পেঁয়াজ ভাজার সময় একটু দিয়েছি, আর এখন এতটা লাগবে। এটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা যেমন খাবেন সেভাবে দিয়ে দেবেন। দিয়ে দেবো হলুদ। আমার না হলুদটা নিয়ে সে কোথাও ঢালা হয়নি, তো এই প্যাকেটেই আছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু হলুদ। এই যে বন্ধুরা, নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর দারুণ গন্ধ সেরেছে কিন্তু। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেব। ভীষণ পুরো ঘেমে স্নান হয়ে গেলাম বন্ধুরা রান্না করতে গিয়ে। বাইরে রোদ্দুর ফাঁকা করছে, আজকে তো রোদটা একটু কম পড়েছে, তাতেই এই অবস্থা। কদিন ধরে তো রান্নার ভিডিও দেখছো, আসছে না। আমার ঠাকমা গেছে বাড়িতে, ঠাকমা একটা ছাগল আছে, ওই ছাগলটা একটু শরীরটা খারাপ, দেখতে গেছে। ঠাকমা বাড়ি গেছে, আর ওই জন্য ভিডিও আসতে না। ঠাকমারও শরীর খারাপ হয়েছিল, মাঝখান তো গ্যাস ট্যাস হয়ে গেছিলো, প্রেশারটা বেড়ে গেছিলো, বয়স্ক মানুষ তো। আর আমি ওই জন্য এত রোদ তো রান্না করতে পারছি না, গরমে কষ্ট হচ্ছে খুব। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে অনেকদিন ধরে ভিডিও দিই না, তো চলো রান্না করা যাক আজকে। বন্ধুরা দেখো কত ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কষে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা মিশিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োই কিনে নিয়ে এসেছি বন্ধুরা, আজকে বাটাবাটি করা হয়নি গরম মশলাটা। খুব গরম লাগছে তো, এই কারণে বুঝতেও পারছি না। তো বন্ধুরা কেমন দেখতে হয়েছে তোমরাই বলো। কত সুন্দর হয়েছে মাংসটা রান্না। আমি তো লঙ্কার গুঁড়ো দিই না, যে টকটকে লাল হবে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তোমরা বলো কেমন হয়েছে। আর এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার রান্না যদি ভালো লাগে, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর অতি অবশ্যই আমার ভিডিওটা দেখো, কিন্তু আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। তো আজকের মতো বাই বাই বন্ধুরা।